শুরু হয়ে গেছে আপনার। জি, আপনার স্ত্রী শাশুড়িকে দেখতে পায়নি, ও শাশুড়ি হয়ে গেছে, ওর বহুকে দেখতে পারবে না। শুরু হয়নি বিচার? পৃথিবীতে বিচার শুরু হয়েছে। খবরদার, বাপকে মাকে অবমাননা করিয়েন না। ওর সেবা করেন। বাপ মার সেবা করতে গেলে অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি হয়, শিক্ষকের সেবা করতে গেলে জ্ঞান বৃদ্ধি হয়। বাপজান আমার, আল্লাহ পাকে নিয়ে চল, বাকিও জুলুম শোষণ করিও না। পৃথিবীর বুকে সবচাইতে জালেম কম, পৃথিবীর বুকে সবচাইতে শোষণ কোন কম করেছে, আর পৃথিবীর বুকে সবচাইতে কোন কমকে আল্লাহ ভালোবেসেছিলেন, আর পৃথিবীর বুকে সবচাইতে কোন কমকে আল্লাহ ইজ্জত সম্মান পজিশন দিয়েছিলেন। কথা সংক্ষেপে আমরা বক্তা হয়েছি ফকির চাহা বক্তা, ওয়াজ করার পরে কালেকশন করতে হয়। সংক্ষেপে আমার সাথে থাকেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নি ফাজ্জালতুকুম আলাল আলামিন। পৃথিবীর বুকে সবচেয়ে ইজ্জত সম্মান সারা পৃথিবীর বুকে যাকে দিয়েছিলাম তার নাম হচ্ছে ইহুদি, তার নাম হচ্ছে ইজরাইল। ইয়াকুবের দুইটা স্ত্রী মারাজিল মারাখিল, এক স্ত্রী 7টা ছেলে, বড় ছেলের নাম ইহুদা। দ্বিতীয় স্ত্রী যখন প্রথম স্ত্রী মারা গেল তার বোনকে বিয়ে করলো, 2টা সন্তান হলো, একটা নাম ইউসুফ আর দ্বিতীয় নাম বিনিয়ামিন। জি, 7 ভাই 10 ভাই ষড়যন্ত্র করে ইউসুফকে কূপের মধ্যে ফেললো, আর কূপের মধ্যে ফেলে ইনি মিশরের বাদশা হয়ে গেলেন ওখানে। ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা হয়ে গেলেন, দুর্ভিক্ষ পড়লো সারা বিশ্বের মধ্যে, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন বাদশাকে যে 10 বছরের জন্য খাদ্য সংগ্রহ করে রাখো, এতে পড়বে দুর্ভিক্ষ, অতিবৃষ্টি অনাবৃষ্টি হবে। দুর্ভিক্ষের সময়তে ভাইয়েরা চলে এসে, ইয়াহুদারা চলে এসে মুসার কাছে, ইউসুফের কাছে, যে ও তো চিনে না যে আমার ভাই বাদশা হয়ে গেছে, খাওয়ার চাইতে এসছে, খাওয়ার চাইতে এসে ঢুকেছে, আর ইউসুফ চিনে এনেছে নিজের ভাইকে, বিনিয়ামিনকে চিনে এনেছে। হ্যাঁ, কথা সংক্ষেপে ওই ইয়াকুবের সন্তানদেরকে নিয়ে এসে মিশরের বুকে বসালেন কে? ইউসুফ আলাইহিস সালাম। কারণ জানেন, মিশরের বুকে অন্য কোনো রাষ্ট্রের লোক থাকতে পাবে না, একটাই লোক থাকবে, সেই লোকটা হচ্ছে জেলখানাতে যদি যায় অপরাধ করে, তাহলে পারে চুরি করে ধরা পড়ে, তো ও থাকতে পারবে, মিশরে না থাকতে পারবে না। তখনকার কথা। ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইরাকে রুখবে, তার জন্য নিজের ভাই বিনিয়ামিনের বস্তাতে একটা, এলে কোরআন কথা, বাটি ঢুকিয়ে দিলেন। বাটি ঢুকিয়ে দিলেন, দেখেন আমার মাওলানা বলছেন, বাটি ঢুকিয়ে দিলেন, আর ধরা পড়ে গেল চোর হয়ে, ভাইকে রেখে দিল। এবার ভাইকে ছুটার জন্য যা, তোর বাপকে লিয়ে আয়, তোর মাকে লিয়ে, তোর 14 গোষ্ঠীকে লিয়ে আয়। জি, নিয়ে আসলো ওখান থেকে, বাপকে নিয়ে আসলো, আর বলছে তোর বাপকে নিয়ে আসবি তো এই করবি, এই জামাটা নিয়ে যা, তোর বাপের মাথার উপর ফেল দিবি। বাপ কাঁদে কাঁদে কাঁদতে 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 চোখের জ্যোতি চলে গেছে। ওয়াল কাকাবি সাহু, জি, এখানে ডাকলো, চোখের জ্যোতি ফিরে গেল। বাপ এখানে এসে ভাইদের কাছে সমস্ত ক্ষমা টমা হয়ে গেল। ইহুদি ছিল কোথায়? কেনানে। আর কেনান থেকে ইহুদিকে নিয়ে এসে বসালো কোথায়? মিশরে। এটা ইতিহাস। আর মিশরে মুসা আলাইহিস সালাম এ করার পরে, ইনি মরে যাওয়ার পরে কে আসলেন? মুসার আবির্ভাব হলো। আর এই মুসা ইহুদি কমকে নিয়ে মিশরে লড়ালড়ি করলো, কার সঙ্গে? ফেরানোর সঙ্গে। আর ফেরানোর সঙ্গে লড়ালড়ি করে যখন এই মাত্রারাম করলো এরাকে, তখন ফেরাউনের জুলুম শোষণ সহ্য না করতে পারে মুসা আলাইহিস সালাম তখন এদেরকে নিয়ে বেরিয়ে গিয়ে সুইচ গাল পার হচ্ছেন, আর কিনারাতে চলে গেছেন ওখানে। আর দেখছে তো পিছন দিক থেকে ফেরানোর সৈন্য চলে আসে মারার জন্য, আর সামনে সমুদ্র। এবার কি হবে? মুসার কম বলছে, এবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নি ফাজ্জালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, পজিশন দিয়েছি। তোমাদেরকে আমি কি করেছি? গাজা দিয়েছি, ফিলিস্তিন দিয়েছি। ফিলিস্তিনের বুকে অনেকগুলো নবীর আবির্ভাব হয়েছে, আর ওই নবীর কবর রয়েছে ফিলিস্তিনের বুকে। আর সবচাইতে বড় কথা, ফিলিস্তিনের বুকে রয়েছে তাবুতে সাকিনা। চিন্তা করতে হবে না। ফাজরে ওগো নবী মুসা লাঠি বের করে দিয়ে সমুদ্রতে আঘাত এনে দাও, ব্যত্রাঘাত করে দিল। 12খানা রাস্তা হয়ে গেল, কাটতাও দিল আজিম, পানি রুকে গেল, তারা পার হয়ে চলে গেল। তিহির ময়দানে গিয়ে রৌদ্র সহ্য করতে পারছে না। এবার মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আলাইহিস সালাম, গাছ নাই, গাছালি নাই, পানি নাই, কোনো কিছু নাই, এখানে পানির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাম আবার লাঠি বাড়ি মারলেন, আবার 12টা টিবেল, 12টা কূপ প্রবাহিত হয়ে গেল। রৌদ্রে থাকতে পারছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়েছি, পজিশন দিয়েছি। ওয়া সাল্লাল্লাহু আলাইকুমুল গামামা ওয়া আনজালা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া। বান্দারে চিন্তা করতে হবে না, তিহির ময়দানে রোদ লাগবে না, তিহির ময়দানে কষ্ট হবে না, পানির ব্যবস্থা করে দিলাম, ফেরাউন হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম, জান্নাত থেকে খাবার তোমাকে পাঠিয়ে দিলাম। এইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি করলাম কি? মেঘমালাকে আমি করলাম কি? আহমান কাল ধরে, অনন্তকাল ধরে আমি করলাম কি? তিহির ময়দানে আবদ্ধ করে তোমার মাথার উপরে এনে দাঁড় করে রেখে দিলাম, তোমাদেরকে ছায়া করবে। জালালনা আলাইকুম গামামা, মেঘ ছায়া করলো। বাপজান, জুলুম করিয়ে না বোনের ওপরে, ভাইয়ের ওপরে,
মান কাতা মিরাসা ওয়ারিসি কাতালা মিরাসা মাল কিয়ামাতে। বোনের অল্প জমি যদি আপনি দখল করে নেন, কিয়ামতের কোর্টে মাথায় জমি করে নিয়ে যেতে হবে। একটা মেয়ে ছেলে এসে বাদশাকে বলছে, বাদশা নামদার, আপনি যে আমার ওই জমিটার উপরে বাড়ি করে নিয়েছেন, মহল বানিয়ে নিয়েছেন, শপিং মহল বানিয়ে নিয়েছেন, ভালো কথা, বানিয়ে নেন। আমার জমি দরকার নেই, বুড়া মানুষ মরে যাব কবে, দরকার নেই। আপনি আমাকে এক কাজ করেন, আমার যে খুপড়িতে আমি থাকি, ঝুপড়িতে থাকি, সেই ঝুপড়িতে লাপা পোছার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটিতে লেপতে হয়। তো আমার যেই মহল বানিয়েছেন যেই জায়গাটাতে, ওখানকার মাটিটা খুব সুন্দর মাটি, আমাকে অল্প মাটি দেন, মাটিটা আমি বাড়িতে গিয়ে রাখবো, আর ওই মাটি দিয়ে আমি লেপা পোছা করবো। বাদশা বলতে দে দে, কেনা দিয়ে দিলে হবে না, এক বস্তা মাটি দিতে হবে আমাকে। জি, আর মাটি দিলে হবে না, আপনাকে চেঁড়া হার মাথার উপর করে দিতে হবে। মাটি বস্তাতে ভরে দিয়েছে, বস্তার মুখ ভরে বেঁধে দিয়েছে, মাটি ভরে দিয়েছে, 70-80 কিলো মাটি ভরে দিয়েছে। হ্যাঁ, আর ওই তার ওই পর্যারা এসে চেড়ে দেওয়ার চেষ্টা করছে, প্রাইভেট সেক্রেটারি হিসেবে। না 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 না, বাদশাকে ওকে পাঠাও, চলে এসছো। এসে বলছে আমাকে চেড়ে মাটি চেড়ে দাও। বুড়ি মাথা পাঠাচ্ছে, দে মাথা চড়। তো বুড়িকে বলছে তুই হাত দে, না 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 না, তোকে মাটি দিয়েছি, তোকে ডিহি দিয়ে দিয়েছি, তোকে সব দিয়ে দিয়েছি, তুই বিল্ডিং বানিয়ে নিয়েছিস, বানিয়ে এলে। কতগুলো মেম্বারকে দেখবেন ইন্দিরা আবাসের ঘরের টাকাটা 20,000 টাকা ঘুষ নিয়েছে, তারপরে ফিনিশ হয় না। এই জন্য তৃণমূলের রাজত্ব চলছে, পার্টির কথা বলিও না বাবজি। বাদশাহ এসে বস্তাতে হাত লাগিয়ে বুড়ির মাথায় মাটি উঠিয়ে দিচ্ছে। আর জুলমাতুন কামাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন নবী দয়া নবী বলে গেলেন, 5খানা বিচার পৃথিবী থেকে শুরু হয়, শেষ হয় কিয়ামতের কোর্টে গিয়ে। মান আখাযা সিবরাম মিনাল আরজে তাবাকাহুল্লাহু সাবিনা মিনাল আরাজিন। জমি রেজিস্ট্রি আছে একজনের নামে, রেকর্ড হয়ে গেছে অপরজনের নামে, বিচার বসে গেল। টাকা ক্যাপাসিটিতে মোড়লরা উদ্ধার হয়ে গেল, আর যার জমি ছিল ও উদ্ধার হয়ে গেল। আল্লাহুস সামাদ। নাই অন্যায় বলে জিনিস আছে, জি না, করবেন না, খবরদার। বিচার শুরু হবে আপনার পৃথিবীর বুক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পৃথিবীতে কিছু সত্য হোক বা না হোক, সবই যদি মিথ্যা হয়, মাটি হচ্ছে সত্য। মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির খাবার খেয়েছো, মাটির চলাফেরা করেছো, মরে যাবে, মাটিতে যাবে, আবার মাটি থেকে আমি তোমাকে জীবন দান করে কিয়ামতের কোর্টে তোমাকে দণ্ডয়মান করবো। মান আখাযা সিবরাম মিনাল আরজে তাবাকাহুল্লাহু সাবিনা মিনাল আরাজিন। এক বিঘা জমিন কেউ যদি দাবিয়ে নাই পড়োশির, এক বিঘা জমিন বোনের দাবিয়ে নাই, ফুপুর দাবিয়ে নাই, কিয়ামতের কোর্টে এক বিঘা জমিনকে 7টা ভাগ জমিনের সঙ্গে যোগ করে দিয়ে মাথার ওপরে উঠিয়ে দিয়ে হাসরের ময়দান তার হাসর হয়। বাদশা মাথায় মাটি উঠাতে পারছে না। বুড়ি বলছেন, বাদশা নামদার, এক বস্তা মাটি আপনি উঠাতে আমার মাথায় দিতে পারলেন না। 3 শতক জমি গরিব মানুষের দখল করে নিয়ে শপিং মল বানিয়ে দিয়েছেন। 3 শতক জমিনকে 7 জমিনের সঙ্গে যোগ করেন, এক জমি অপর জমি পর্যন্ত 45 বছর রাস্তা, 5 × 7 = 45 বছরের মাটিকে আপনি এক জায়গায় যোগ করে নিয়ে আপনার মাথায় কিয়ামতের কোর্টে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। আর বলেছেন ওয়ানা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। কিয়ামতের কোর্টে কোনো বান্দাদের প্রতি রাত্রি বাড়াবার জিয়াদাতি হবে না, সঠিক বিচার হবে। বোকান সাদিদা। বাদশা ক্রন্দন করতে আরম্ভ করে দিয়েছে। বুড়িকে বলছেন, পা ধরছি, ক্ষমা করে দাও। হুকুকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, হুকুকুল্লাহ মাফ করবেন, এবাদ মাফ করবেন না, বান্দা সংক্রান্ত হক মাফ করবেন না, বোনের জমি দাবিলে মাফ করবেন না, ভাইয়ের জমি দাবিলে মাফ করবেন না, ব্যবসা করতে গিয়ে 1.5 লাখ টাকা চুরি করে নিয়েছেন, এ করেছেন সে করেছেন, এগুলো আল্লাহ মাফ করবেন না। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, পাপ করেছেন, অন্যায় করেছেন, জেনে করেছেন না জেনে করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমার জীবনের পাপকে আমি মোচন করে দিব না। পাপগুলোকে মোচন করে দেওয়ার পরে ওই পাপের ওপরে অমৃতি ঢেলে দিয়ে সমস্ত পাপকে আমি আল্লাহ রাব্বুল আমিন নেকিতে পরিবর্তন করে দিয়ে থাকি। কিন্তু কোন অংশীদারের অংশ দাবিয়ে নিলে আমি মাফ করি না। তার বিচার শুরু করে পৃথিবী থেকে। বাবজি, তিহির ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মেঘ দিলেন, জান্নাত থেকে মান সম্মান দিলেন, আর কত কি দিলেন? 70,000 লোককে, 70,000 নবী,
হত্যা করেছে, তাহলে ইসরায়েলের মধ্যে ইহুদিদের মধ্যে আল্লাহ কত নবী পাঠিয়েছিলেন? কোরআনের আয়াত আমি আপনার সামনে পড়েছি। ক্বালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আই আতিয়াকুমুত তাবুত ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা। কোরআনে আছে তাবুতে সাকিনা। এখন আপনাকে একটা কথা বলি, জি, মানে আল্লাহ নবীর একটা সিস্টেম ছিল, নিয়ম ছিল, সময় সাপেক্ষে কথা বলছেন। লাইট কেন চলে গেল ওখানকার? সময় সাপেক্ষে কথা বলতেন। এখন যেহেতু ইসরায়েল আক্রমণ করছে গাজার ওপরে, আমরা কিচ্ছু করতে পারবো না, আমরা পররাষ্ট্রের ব্যাপারে নাক গলাবো না, কিন্তু ও যেহেতু মুসলমান, খাঁটি মুসলমান, তার জন্য আমরা দোয়া করবো, রব্বুল আলামিন তুমি গাজাবাসীর প্রতি রহম করো, দয়া করো। সকলবেলা আমিন। কেন কেন জয় পাই না? প্রশ্ন, খবর শুনেছেন অনেক, কেন জয় পাই না ইসরায়েল 37 দিনে? জি, আমি ওই ইসরায়েল ফিজরায়েল আমি বলতে যাচ্ছি না, আমি কোরআন থেকে আপনাকে দলিল দিয়েছি, আয়াত পড়েছি, আমার পাশে যোগ্য আলেম বসে আছে, বাঘ আলেম বসে আছে, আলোচনা শুনেছেন, জানেন। বাপ, তাবুতে সাকিনাটা কি জিনিস, কোত্থেকে এসেছিল? তাবুতে সাকিনার মানে কি? তাবুতে সাকিনা আল্লাহ দিলেন কেন? কার কাছে প্রথমে এসেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা লাহুম নাবিয়ুহুম, তোমাদের নবী সামিবিল বলল, ওগো তোমাদের কাছে ফেরেশতা যদি তাবুতে সাকিনা নিয়ে আসে, তাহলে জেনে নিতে হবে তালুত তোমাদের বাদশা। ওই তালুত যুদ্ধ করবে জালুতের সঙ্গে আর কমে আমালেকার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি কমকে জান্নাত থেকে খাবার দিলেন, মেঘ দিয়ে আয়েকে ছায়া করলেন, তাদের প্রতি নবী পাঠালেন, সমুদ্র থেকে করলেন। আর এই করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কে? ওরে ইহুদি, তোদের মধ্যে নবী পাঠিয়েছি, ইয়াকুবের সন্তান তোরা, ইউসুফের সন্তান তোরা, বলে যা 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 বাইতুল মাকদেসের মালিক বানিয়ে দিলাম। এত বড় সম্মান, এত বড় ইজ্জত আমি আর কাউকে দিই নাই। ওয়ানি ফাসালতুকুম আলাল আলামিন। বাইতুল মাকদেস, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। টাকা কালেকশন করব, টাকা কালেকশন করব। আমার পথে একটা বক্তা আছে, বড় বক্তা, ভাইরাল বক্তা। কি বক্তা বললাম? ভাইরাল বক্তা মুমতাজুল ইসলাম। যাতে লাভ বেশি তাতে লস বেশি, যাতে লাভ বেশি তাতে লস বেশি, যে ভাইরাল বেশি তার দুশ্মন বেশি। মেয়েছেলেদেরকে অনুরোধ করা হচ্ছে, তোমরা একটু চেপে চেপে ঘন করে বসো, জায়গা হচ্ছে না। মেষ মহলে বলা হচ্ছে তোমরা একটু দয়া করে চেপে চেপে বসো, জায়গা হচ্ছে না। মা বোন, একটু চেপে চেপে বসেন। গত বছর আপনারা টাকা দিয়ে আমার টাকা উঠাতে উঠাতে আমার অবস্থা শোচনীয় হয়ে গেছিল। ইনশাল্লাহ এই বছর আপনারা দিবেন, এটা আমি জানছি। তাহলে একটু চেপে চেপে বসেন, আর চেপে চেপে বসে সভাটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ যেন করা যায় সেই ব্যবস্থাটা করেন। জি, তাবুতে সাকিনাটা কি? যোগ্য আলেম বসে আছেন, জানার দরকার আছে, আপনার বুঝার দরকার আছে। আমি আপনাকে উদ্ধৃতি দিচ্ছি, ইহুদির উদ্ধৃতি দিচ্ছি। ইসরায়েলের সৈন্য একটা বলেছে, হুয়াং ইয়াং, কি বলেছে? গাজা ফাতা করা যাবে না, ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেল, সৈন্য ধ্বংস হয়ে গেল, 500 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তা, কেউ ধ্বংস করা যাবে না। তাবুতে সাকিনা আছে হাইকালের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম কি? বাইতুল মাকদেস দিলাম, যেই বাইতুল মাকদেসকে সুলাইমান এবং দাউদ তৈরি করেছে, তোদেরকে তাদের পাসমান বানিয়ে দিলাম, রক্ষা করে নে। তাবুতে সাকিনাটা হচ্ছে একটা কাঠের বাক্স। কি বললাম? তাবুতে সাকিনাটা কাঠের বাক্স, আর ওইটা কাঠের বাক্সটা সেগুন কাঠের বাক্স। সামদাল বলছে ওই কাঠের বাক্সটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আদমকে। এটা একটা মজেজা, এটা একটা নিদর্শন। দেখবেন বাড়ির যখন বাবা মা মারা যায়, তখন বাবা মার একটা বাক্স থাকে, ওতে পিতলের কলসি, থালা, কাঙ্গান মাঙ্গান কত কি থাকে। ওটাও একটা ইজ্জত সম্মানের জিনিস। মেয়েরা ওগুলো বিক্রি করে খায় না। পিতলের কলসিটা দাদা আমাকে দাও, বাপের নিশানি, মায়ের নিশানি রাখি।
বাবার এটা আমাকে দাও, আমি নিশানি রাখি, এরকম একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন ওই তাবুত দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে। আদমের কাছে থাকলো, আদম যখন মরে গেলেন আদমের কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাক্সের মধ্যে ভরে দিলেন, আর ভরে দিয়ে শীস আলাইহিস সালামকে দিয়ে চলে গেলেন। শীস আলাইহিস সালাম যখন মরে গেলেন তারপরে নবী পেয়ে গেল। তারপরে করতে 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 লম্বা বিশাল বড় ঘটনা, কোরআনের ঘটনা, আমি সংক্ষেপে আপনাকে বলছি। চলে আসলো কার কাছে? ইহুদির কাছে চলে আসলো, ইয়াকুবের কাছে। আর ইয়াকুবের বড় সন্তান ইহুদি তখন করলো কি, ছিনিয়ে নিল। ইহুদি ছিনিয়ে নেওয়ার পরে মুসা যখন ইউসুফ যখন মিশরের বাদশা হয়ে গেলেন, বড় ভাইকে বাক্সটা দিয়ে দিলেন, থাক তোর কাছে বাক্স থাক, নিল না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন আয়াতে নিশানা দিলাম, আমি নিশানি দিলাম তাবুতকে। নবী দ্বারা নবী, নবী দ্বারা নবী চলে আসলো, তাবুতকে সামনে রেখে দে। তোদের যে দুশ্মন আসবে, দুশ্মনের সঙ্গে মোকাবিলা কর, যুদ্ধ কর, হারাতে পারবে না। কেন? আমি আল্লাহ বলেছি ফি হে সাকিনাতুন, তার মধ্যে রয়েছে রহমত, তার মধ্যে রয়েছে সাকিনা, তার মধ্যে রয়েছে বরকত, আর তার মধ্যে রয়েছে অনুপ্রেরণা। তাবুত যদি সামনে থাকে অটোমেটিকভাবে তোদের মধ্যে অনুপ্রেরণা চলে আসবে, যুদ্ধের ময়দানে তোদের পরাজিত করতে পারবে না, পারবে না, পারবে না। এইবার মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। মুসার লাঠি বাক্সের মধ্যে আছে। হারুন আলাইহিস সালাম মুসার ভাই দাদা, উনার পাগড়ি আছে বাক্সের মধ্যে। সুলাইমান আলাইহিস সালাম ইউফ্রেটিস নদীর, ইরাকের ইউফ্রেটিস নদী আর মিশরের নীল নদী সবচাইতে বড় রাজত্ব হযরত সুলাইমানকে দিয়েছিলেন, সবচাইতে জ্ঞান ইজ্জত সম্মান দিয়েছিলেন। এইরকম ইজ্জত সম্মান আমার নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়। ক্ষেত্র বিশেষে আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মাদের ইজ্জত যে ছিল আর সুলাইমানের সম্মান আর ইজ্জত কিছু পার্থক্য আছে। সুলাইমান জীবজন্তু, হিংস্র প্রাণী, জলস্র প্রাণীর ভাষা বুঝতে পারতেন। জি ইউসাব্বিহুনা মাহুল জেবাল ওয়া সাজার ওয়াল মাদার। হযরত সুলাইমানকে জিনের তাবি করেছিলেন, শয়তান পর্যন্ত তাবে ছিল হযরত সুলাইমান সালামের। জি হাঁড়ি নিয়ে আসত, মসজিদের ঘর, এই যে মসজিদ তৈরি করেছে, এই মসজিদের ঘর সুলাইমান আর দাউদ তৈরি করেছিলেন। খবরের পাতাটা দেখবেন, মসজিদ একটা নয়, মসজিদ দুটা তৈরি হয়ে আছে। একটা হচ্ছে মসজিদ আকসা, জেরুজালেমে যে মসজিদটা আছে গাজাতে, সে মসজিদ আকসা। আর আরেকটা মসজিদ তৈরি করা আছে পাশে, ওর নাম ইংরেজিতে রাখা আছে দ্য রক অফ দ্য ডম। জি একটার কালার আলাদা, একটার কালার ফিকা। ভারতের মিডিয়া ওই কালারটা আপনাকে বারবার করে দেখাচ্ছে, ইসরায়েলের মিডিয়া বারবার করে দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই তাবুতে সাকিনা আছে মসজিদের নিচে, সুলাইমানে হাইকালে সুলাইমানের নিচে। তাবুতে সাকিনা যতক্ষণ পর্যন্ত দাখিল না করবি, যতক্ষণ পর্যন্ত ওইটাকে না ছিনিয়ে নিবি, ততক্ষণ পর্যন্ত রাজত্ব করা যাবে না, আর সুলাইমানের মতো রাজত্ব পাওয়া যাবে না। জি অতএব ভেঙে দিতে হবে ওই মসজিদকে, গুড়িয়ে দিতে হবে মসজিদকে। আর ওইটা হচ্ছে প্রথম কেবলা, মুসলমানের প্রথম কেবলা। আল্লাহ পাক নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, তখন 16 মাস ধরে 17 মাস ধরে ওই কেবলার দিকে, বাইতুল মাকদেসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। কেন নামাজ পড়েছিলেন? ইহুদের সাথে মিলেমিশে চলবো, ইসরায়েলের সাথে মিলেমিশে চলবো। ওর ধর্ম ওর কাছে, আমার ধর্ম ওর কাছে। তাআলা ইলা কালামাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ। আল্লাহর ইবাদত বান্দি করব। তোরা হচ্ছিস তাওরাতের সন্তান, তাওরাত তোদের কিতাব, আমি হচ্ছি কোরআনের, ওরা হচ্ছে ইঞ্জিলের। অতএব আমাদের মধ্যে ভেদাভেদ নাই, আল্লাহ একই আল্লাহ, মিলেমিশে চলবো। যে কাবার দিক থেকে আল্লাহর নবী 16 মাস ধরে 17 মাস ধরে মুখ করে দিলেন কেবলা কাকে, বাইতুল মাকদেসকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে লান তারজান কাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ওগো নবী মুহাম্মদ, ইহুদি তোমার বন্ধু হবে না। পৃথিবীর বুকে সবচাইতে বড় দুশমন যদি থাকে তোমার কেউ, সেটা হচ্ছে ইহুদি, সেটা হচ্ছে ইসরায়েল। কারণ ওরা চাইছে যতগুলো মুসলমান আছে এরা একদম বেকার। একটা নবী ছিল মালাকি নবী, ওটা হচ্ছে শেষ নবী। আর মুসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবী। এরপরে যতগুলো নবী এসছে কোনো নবীকে মানে না। বাপু হিটলার যখন ইহুদিকে মেরেছিল, 60 লাখ ইহুদিকে মেরেছিল, কোনো রাষ্ট্র জায়গা দেয়নি, কেউ জায়গা দেয়নি। কোনো ইতিহাস বলছি আপনাকে, ভালো করে শুনে নেন। কোনো রাষ্ট্র জায়গা দেয়নি। এই করতে ঘুরতে চলে আসলো কোথায়, ফিলিস্তিন, গাজা রেখে। আর গাজাটা দেখেন, নদীটা বাম দিকে নদী আর লম্বা হয়ে গাজা। এই নদীর পাশে একটা লঙ্গুর করে দিল জাহাজের, আর লঙ্গুর করে দেওয়ার পরে একটা ব্যানার টাঙা ছিল, যাতে জাহাজের উপরে ব্যানার টাঙা ছিল। ব্যানারে এখনও লেখা আছে, আপনি নেটে যান যে দেখেলেন, ব্যানার লেখা আছে দ্য জার্মান ডিস্টার্ড আওয়ার ফ্যামিলি, হামাস ডু নট ডিস্টার্ব আওয়ার হোপস।
ওই ব্যানারে লেখা আছে, ওগো গাজাবাসী, আমরা ওখানে গেলাম, আমেরিকা গেলাম, তুরস্ক গেলাম, এ গেলাম, ও গেলাম, দুনিয়া আমাদেরকে জায়গা দিল না, ফিরিয়ে দিল। আল্লাহর দুশ্মন মনে করে, আল্লাহর বেঈমান কম মনে করে আমাদের কেউ জায়গা দেয়নি। হিটলার মেরে আমাদের ধ্বংস করে দিয়েছে। গাজা যদি তোমরা জায়গা না দাও তাহলে জাহাজটাকে ছিদ্র করে দাও, আমরা বাকি যে কি আছি মরে যাব। হিটলার 90% ইহুদিকে মেরে ফেলেছিল, 10% ইহুদি রেখেছিল। কারণ ও বলে গেছে একটা কথা, ইতিহাসের পাতা লেখা আছে, আমি 10% ইহুদি রাখতাম না, একে শেষ করে দিতাম, কিন্তু আমি রেখে গেলাম। পরবর্তী লোক আমাকে যখন খারাপ বলবে যে ইহুদিকে মেরেছে, খারাপ লোক, ওর যখন চরিত্র, ওর যখন নেচার দেখবে, তখন বলবে যে কেন রেখেছিল হিটলার, এটিকে এইটুকু মেরে ফেলতে হতো। ঈসা আলাইহিস সালাম ওরা দুটা উদ্দেশ্য বসেছিল, দুটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো যে ঈসা আলাইহিস সালাম মাসিহ আমাদের মধ্যে থেকে আসবে। ঈসা আলাইহিস সালামের যখন আবির্ভাব হলো তো ইহুদির মধ্যে থেকে আসলো না, ইহুদির মধ্যে যখন আসলো না তখন ঈসা আলাইহিস সালামকে মারতে গেল। ঈসা আলাইহিস সালামকে মারতে গেল, কে মারতে গেছিল? ঈসা আলাইহিস সালামকে। জি বাপ, ইতিহাস, ঈসা আলাইহিস সালামকে মারতে কেউ যায়নি, ঈসা আলাইহিস সালাম মারতে গেছিল ইহুদি। দলিল কি? ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা আলাইহি। আমার নবী ঈসাকে কেউ হত্যা করতে পারবে না, শুলি দিতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, আমি ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছি। এই যখন ঈসাকে হত্যা করতে গেল, হিটলার রেগে গেল, হিটলার খ্রিস্টান, হিটলার রেগে গেল, আমার নবীকে তোর দাঁতে রক্ত লেগে আছে, নবী হত্যা করে 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 তোর স্বাদ মিটে না, আমার নবী কিন্তু হত্যা করতে গেলে তোর বুনিয়াদ করে রাখবো না আমি। দলিল নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা নবীকে হত্যা করতে ঝিঝাক মাসুস করে নাই, তারা 1-2 করে করে 70,000 নবীকে তারা হত্যা করেছিল। চলে গেল মদিনাতে যে বগলার মতো হয়ে বসলো। জি, ইসরায়েল মদিনাতে গিয়ে বসলো বগলার মতো হয়ে। কেন বলেন তো? 4টা জায়গাতে বসলো। একটা জায়গার নাম বানু কোরাইজা, দ্বিতীয় জায়গার নাম বানু নাজির, তৃতীয় জায়গার নাম বানু কাইনুকা, চতুর্থ জায়গার নাম হচ্ছে খাইবার। 4টা জায়গাতে বসলো।